এমন কিছু মূলনীতি বলেন যেগুলো অনুসরণ করলে আপনার মতো দক্ষ এবং যোগ্য কোরআন হাদিসের আলেম হতে পারি, যেমন তেমন আলেম না, দক্ষ আলেম আপনার মতো। এটা আমি বলি, আপনার কোরআন মতো হতে চান নাকি ভাই? হ্যাঁ, জি বলছে খুব কম লোকে। ওনার মতো হতে চাইলে আমি যেটা কারাগারে দেখছি, শেখের তাহাজ্জুদের সময় কোরআন তালাওয়াতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠতো। আপনার তাহাজ্জুদের সময়টা ধরতে পারবেন আপনারা? ওনার মতো হতে পারবেন। এরপরে উনি একটা ইঙ্গিত দিয়েছেন, আপনারা বুঝেন নাই, যে সবাই জানে ছাত্র জীবনে আমি কিরকম ছিলাম। এরপরে কোরবানি থেকে এগুলো আপনারা দেখছেন, সবকিছু আর এখানে বলার নেই, এটা আমি দিয়ে দিলাম উত্তরটা আর কি। শেখ কিছু বলবেন এই সম্পর্কে? তো অলরেডি উত্তর হয়ে গেছে। মানে একটা হচ্ছে যে শুধু এলমে জাহের, যেটা মানে কোরআন হাদিসের বই পড়ে এটা না, বরং আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক রাখতে হবে, যেটা সাহাবায়ে কেরামদের আদর্শ ছিল। আমাদের ওস্তাদ এই যে হুজুর বলে গেছিলেন যে শামসুদ্দিন জিয়া সাহেব, না এটা বলছিলেন আপনার শ্বশুর কি যেন, মুফতি হাবিবুর রহমান কাসেমি, মুফতি হাবিবুর রহমান কাসেমি সাহেব বলেছিলেন যে ফরসানুল নাহার রহবানুল লাইল, রাতের বেলায় তারা বৈরাগী, দিনের বেলায় যোদ্ধা। তো আমাদের এটা আসে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। আমি মূলত জেলখানায় যখন আমাকে একা রাখা হয়, তখন চিন্তা করলাম যে একা সময় কারোর সাথে কথা বলা যাবে না, দেখা নাই, তো সময়টা কিভাবে কাটবে। তো আমি চিন্তা করলাম যে মানুষের সঙ্গে কথা না বলে আল্লাহর সঙ্গে কথা বলা যায় কিনা। আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যম হচ্ছে কোরআন। আল কোরআনু কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। বাহ, আমি পেয়ে গেছি, কথা বলার লোক পেয়ে গেছি। কথা বলার লোকটা কে? আল্লাহ, আল্লাহ। বাস, এর পরের থেকে আমার ওই নির্জন বাসের আর কোনো কষ্ট থাকে নাই। এবং আমি আসলে হাফেজ ছিলাম না বাইরে, ওই যে পড়া শুরু করলাম, আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ হয়ে আপনাদের পেয়েছি। এটা আল্লাহর একটা নেয়ামত। আমি আপনাদের বলতাম না কথাটা, কিন্তু যেহেতু কোরআনের ব্যাপারটা আসছে, তাই না? কোরআন শরীফ, তো আলহামদুলিল্লাহ।